আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কি বলো তো? এটা হচ্ছে করলা পিঠে। দেখে কেমন লাগছে? করলার মতো লাগছে তো? চলো ঝটপট এটা বানিয়ে নেওয়া যাক। দেখো ভেতরে পুরো ভরা আছে নারকেলের। তোমরা তোমাদের মতো বানিয়ে নিতে পারো। আমি এটা নারকেলের পুর দিয়েই বানিয়েছি। প্রথমে নারকেলের পুরে কড়াইতে দুটো এলাচ দিয়ে দিলাম, তেজপাতা, চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পরেই সেটা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তারপরেই আমাদের পুরটা রেডি। আমাদের আটাটাকে মাখার জন্য প্রথমে গরম জলে কিছুটা পরিমাণ আটা দিয়ে দিতে হবে। আটাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা পাত্রে নামিয়ে নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এবার আমি যেই ফুড কালারটা ব্যবহার করছি, তোমরা অন্যও ব্যবহার করতে পারো, অন্য শেপও দিতে পারো। আমি করলা পিঠে করছি বলে গ্রিন কালার ফুড কালার ইউজ করেছি। ভালোভাবে আটাটার মধ্যে ভালো করে মেখে নিতে হবে ফুড কালারটাকে। ভালোভাবে মেখে নেওয়ার পর পুরো আটাটার মধ্যে যখন ফুড কালারটা হয়ে যাবে, তখন আস্তে আস্তে একটা করলার শেপ করে তার মধ্যে পুরগুলোকে একটু একটু করে ভরে দিতে হবে। এবার সামনের দিকটাও মুড়ে নিয়ে ভালোভাবে ডিজাইনটা বাইরের করে নিতে হবে, করলার বাইরে যেমন থাকে। ভালোভাবে ডিজাইন করলেই আমাদের করলা রেডি। দেখো এবার বলো, দেখে ভালো লাগছে তো করলা পিঠেটা? এবার আমাদের স্টিম করতে দিয়ে দিতে হবে। স্টিম করার পরেই আমাদের করলা পিঠে রেডি। চলো এবার প্লেটিং করে নেওয়া যাক। তোমরা এটা তোমাদের মতোভাবে সাজিয়ে নিতে পারো। তোমরা অন্য ফল ফুলও ট্রাই করতে পারো। আশা করি তোমাদের এই পিঠের রেসিপিটা ভালো লেগেছে। কত সহজ পদ্ধতিটা বানানোর, তোমরাও ট্রাই করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার এগুলো করতে ভুলবে না বন্ধুরা। বাই বাই।